দয়াল শামসুদ্দিন সরোজ বিহি দয়াল শামসুদ্দিন সরোজ বি আউলিয়া জিলানী हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पार करो ओथ मेरी तोरी औलिया जिलानी हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो আব্বা জামানটা খোলেন না গুনাহ মাফ হয়ে যাবে লইয়া আমায় চলো নাঙ্গা দয়াল নবীর রওয়াজা মায়ার নবী দয়াল নবী নূরের নবী মায়ার নবী আমায় করলো দেওয়ানা লইয়া আমায় চলো না আমার গাউসে পাকে রাস্তা নাম মাশাআল্লাহ বাবার প্রেমে তো মধু আমারে কইরা সে জাদু সালাম সালামে তো মধু আমারে কইরা সে জাদু যে কাইয়া সে হইছে রে সাদু যে কাইয়া সে হইছে রে সাদু হইছে পাগল দেওয়ানা লইয়া আমায় চলো না আমার খাজা বাবা রাস্তা না শাহজালাল বাবা শাহপুরল বাবা শাহজালাল বাবা শাহপুরল বাবা আমায় করলো দেওয়ানা লইয়া আমায় চলো না সালাম শাহ বাবা রাস্তা না জিকিরেতে আল্লাহ পাবি দেখবি নবীর নূরের ছবি জিকিরেতে আল্লাহ পাবি জিকিরেতে আল্লাহ পাবি দেখবি নবীর নূরের ছবি মরণ কালে দেখতে পাইবা মরণ কালে দেখতে পাইবা সালাম শাহ বাবা মাওলানা বাবা আজকে দেও খেলা রাখো কেন খেলা লইয়া আমায় চলো না দয়াল নবীর রওয়াজা মাশাআল্লাহ নবী আমার গলার মালা সালাম শাহ বাবা আমার প্রেমের থালা নবী আমার গলার মালা শামসুদ্দিন বাবা আমার সোনার তালা দয়ালের প্রেমে মনো তালা দয়ালের প্রেমে মনো তালা হইছি পাগল দেওয়ানা লইয়া আমায় চলো না খাজা বাবা রাস্তা না বাবা বিপ্লবী কান্দে
শামসুদ্দিন বাবার দর্শন এই পাগলরা কান্দে পাগলেরা কান্দে দয়াল শামসুদ্দিন বাবার পাইতে দর্শন নিদান কালে তরায়ো বাবা মরণ কালে তরায়ো বাবা এই মিনতি কামনা লইয়া আমায় চলো না গাউসে পাকের রওয়াজা মাশাআল্লাহ আরে সিকি রেতে আল্লাহ পাবি দেখবি নবীর নূরের ছবি সিকি রেতে আল্লাহ পাবি সিকি রেতে আল্লাহ পাবি দেখবি নবীর নূরের ছবি নিদান কালে দেখতে পাইবা সালাম শাহ বাবা মাওলানা আর নিদান কালে দেখতে পাইবা শামসুদ্দিন বাবা মাওলানা লইয়া আমায় চলো না আমি ডুবতি মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে আমি ডুবতি মরিয়া যাব সালাম শাহ বাবার প্রেমে এগো বাঁচাও বাঁচাও ফখরুদ্দিন রে মাশাআল্লাহ আমি ডুবতি মরিয়া যাব সালাম শাহ বাবার প্রেমে আমি ডুবতি মরিয়া যাব শামসুদ্দিন বাবার প্রেমে এগো বাঁচাও বাঁচাও দয়া আমরা রে মাশাআল্লাহ ও মজা রে বাবার জিকির আই এরে বাঁচাও বাঁচাও অত মাহফুজ রে মাশাআল্লাহ ওরে প্রেম করেছি শামসুদ্দিন বাবা প্রেমে পড়েছি ওরে প্রেম করেছি আমার শামসুদ্দিন বাবার প্রেমে পড়েছি আমি প্রেম করিয়া বিষম জালা প্রেম করিয়া বিষম জালা পড়ছি বড় প্রেমে মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে দয়া প্রেম তো মরে না মাশাআল্লাহ মারহাবা ফালাফিলা হয়া আজকাই প্রেম করিয়া প্রেমিক মরে গো শামসুদ্দিন বাবা প্রেম তো মরে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা মহাসচিব সাহেব শুরুতেই দোয়া করলেন আমার জন্য ওনার পরিবার নিয়ে এই প্রথম আসছে তবে আলহামদুলিল্লাহ যদি আগামী বছর আয়াত থাকি বাজান স্মরণ করে আমারটা লইয়া ওনার খেলা আছে মারহাবা কর হ্যাঁ বাজান কয় আজীবন তা আপনার লাগবে আমিন কর আল্লাহ যেন কবুল করে ধরে বলেন আমিন কারণ আপনার পরিবার পরিবারকে এই দরবারটা এমন একটি দরবার
যেটা হক দরবার, যেরকম ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে প্রতিকূল পরিবেশ, সকাল থেকে মেঘ ঘোরাঘুরি করছে, আকাশ খুব মেঘলা, কান্না কান্না বাপ, কিন্তু আমরা সব বাধা কীর্তন করে বাবা শামসুদ্দিনের প্রেমে, বাবা সালাম প্রেমে ঘর বাড়ি দোকান অফিস তালা দিয়া সব জ্বালা যন্ত্রণা ঘরের মধ্যে গাঁথি বান্ধা তুইয়া এশকের প্রেমে আসছি, মদিনাওয়ালা কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে হামদা তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শামসুদ্দোহা, নূরুল হুদা, বাদরুদ দুজা, নূরুন আলা নূর, যিনি তরানেওয়ালা, বাঁচানোওয়ালা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি কদম মুবারকে জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দয়াল সালাম শাহ কেবলা কাবার স্মরণে 14তম বার্ষিক উরুস মাহফিল, 51তম মুআসসুন্নি সুফি মহাসম্মেলন। এ বন্ধু শোনো, সময় খুব কম, রাত গভীর হয়ে গেছে, একটু প্রেমের আলোচনায় ঢুকেন। ইচ্ছা করলে প্রেম করা যায় না, ইচ্ছা করলেই প্রেমের আলোচনা ঢুকা যায় না। মদিনা থেকে বাজেট না হইলে, সালাম সাহাবায় বয়া না করলে, যেরকম ঠিক কিনা? এ বন্ধু শোনো, মুরব্বী বাবারা, কুরআনুল কারীম সূরাতুল শামস, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আত্মশুদ্ধি করো, পরিশুদ্ধ করো। হঠাৎ আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি কি? আমরা অনেকে আছি আল্লাহ আয়াতে আত্মশুদ্ধির কথা আগে বলেছেন, এরপরে বলেছেন জিকির করো, এরপরে বলেছেন সালাতের কথা। তাহলে সালাত এক জিনিস, জিকির আরেক জিনিস। একজন মোল্লারা ফতোয়া দেয় নামাজের জিকির, হ্যাঁ হাদিসে আছে নামাজের জিকির, কিন্তু নামাজের জিকির নামাজ, এই জিকির এই জিকির, কারণ দলিল হলো কোরআন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার আল্লাহ এখানে তিনটা কথা বলছে। এক নম্বরে বলছে আত্মশুদ্ধি করো, এরপরে বলছে আল্লাহকে স্মরণ করো, এরপরে বলছে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, তাইলে বোঝা গেল নামাজ যদিও জিকির, কিন্তু নামাজ এক জিনিস, জিকির আরেক জিনিস। এই জন্য সালাম সাহাবার দরবারে জিকির কম না বেশি? প্রত্যেক বক্তারা জিকির করছে কিনা? আমার ছোট ভাই জিবারুল থেকে শুরু করে সবুজ আলী ভাই এবং জিল্লুর রহমান সহ আরো কি ঠাকুর জানি আরেকজন আছেন, রাকিব ঠাকুর, উনিও জিকির করছে। আমার ভাইয়েরা, সব বক্তারা জিকির হইছে। আদব ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। বর্তমান অনেক পীর আছে, আদব নাই। অনেক বক্তা আছে, আদব নাই। এলেম আছে, দাড়ি জুব্বা পাগড়ি আছে, কণ্ঠ সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, মুসাফা সুন্দর, মেসওয়াক সুন্দর, চুল দাড়ি সব সুন্দর, কিন্তু তার ভিতরে বেজাল। যেরকম ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক গোলাম নাম আয়াস। দেখেন প্রেম কারে কয়? আদব। সুলতান মাহমুদ, আপনি আমার ছেলের নাম নিয়ে আনেন নাই। আমার ছেলেরে বলছো তোমার বাবারে কই আসতো, আপনি এতদিন আমার ছেলের নাম লিয়া ডাকতেন, আজকে নাম লিয়া ডাকেন নাই। আমার ছেলে কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? আপনি বাদশা হইয়া আমার ছেলের বড় সম্মান করে ডাক দিয়েছেন, নামটা নেন নাই, তার কারণ খুব খেয়াল। বলল আয়াস রে, এরে আয়াস, তোমার ছেলের নাম আমি কেন কেন নেই নেই জানি? সুলতান মাহমুদ উনি কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছাড়াইয়া কান্দে। আয়াস বলে, মনিব কেন কান্দেন? আমার ছেলে কোনো অপরাধ করেছে না, আমি কোন অপরাধ করছি তাও করি নাই, কোন বেয়াদবি করছি তাও করো নাই। ও বাদশা সুলতান মাহমুদ গজনবী, তাইলে বলেন আমার ছেলের নাম নিলেন না, আমার ছেলের নাম বলার পরে এখন কেন কান্দেন? কি মনে ব্যথা, কি দুঃখ? এরে আয়াস,
যেদিন থেকে তুমি আমার দরবারে রাজ দরবারে চাকরি নিয়েছো ওই দিন থেকে আমি দরবারে কোনোদিন ওযু ছাড়া থাকি না। এর আগে আমি কখনো ওযু ছিল কখনো ওযু ছিল না, কিন্তু 24 ঘন্টা ওযু অবস্থায় থাকি নাই। যেই দিন থেকে তুমি আমার দরবারে চাকরি নিয়েছো, তোমার ছেলে আমার দরবারে আসা যাওয়া করে, ওই দিন থেকে আমি সুলতান 24 ঘন্টা ওযু অবস্থায় থাকি। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলে মাসে মহারাজ কামদের কেন, কামদার কারণ কি? কেন আমি চাকরি নেওয়ার পরে আপনার কৃতদাস হওয়ার পরে আপনি কেন ওযু অবস্থায় থাকো? শোনো, তুমি চাকরি নেওয়ার কারণে তোমার ছেলে তার নাম হলো মুহাম্মদ, আমার নবীর নামের সাথে নাম। এই জন্য যেই দিন তুমি আমার দরবারে আদব কারে কয়, প্রেম কারে কয়, নবীর তাজিম কারে কয়। আমরা বক্তা হয়েছি, আলেম আলেমের অভাব নাই, বক্তার অভাব নাই, কিন্তু নবীর প্রেমিক পাওয়া যায় না, নবীর আশিক পাওয়া যায় না। মসজিদ ভর্তি মেসওয়াক আছে, সুন্নতে ভরপুর, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে, কিন্তু নবীর প্রেম নাই, আদব আজিজি নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ারা বলল, শোনো আয়াস, তোমার ছেলের নামও মুহাম্মদ, আমার নবীর নামও মুহাম্মদ। গতকাল তোমার ছেলের নাম ধরে আমি ডাকি নাই, কেন জানো নি? কারণ আমার ওযু নাই। ওযু না থাকলে, যদিও তোমার ছেলে নবীর গোলাম, আমিও নবীর গোলাম, কিন্তু তোমার ছেলে আমার নবীর নামের সাথে নাম রাখার কারণে আমি ওযু ছাড়া এই নাম মুখে আনি না। কত তাজিম রে, মদিনাওয়ালা তাজিম কারে কয়? তাজিম করা তো লাগবেই, সম্মান করা তো লাগবেই, কারণ স্বয়ং আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের অর্থ দেয়। মালাকুল মুহাম্মদ মালাইকা, আমার আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, আমি একজন দুইজন না, 1 লক্ষ 2 লক্ষ না, লক্ষ লক্ষ ফেরেশতা লইয়া আপনার উপরে তাসলিমা, আপনার উপরে আমি দুরূদ সালাম পড়ি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য বলছে, এমন একজন নবী আছেন ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূল। বলেন না, তোমরা কি তার নাম জানে গো? মুহাম্মদ রাসূল। মারহাবা। লন্ডন থেকে তরিকতের পাগলেরা একটা গ্রুপিং করে লাইভে আছেন। আল্লাহ ওনাদের হায়াতে বারাকা দান করুক, রিজিকে বরকত দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। যেরকম আমিন। আরে তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেন। জবানে আউয়ালে আই যা, একটু মুখ খোলেন না বাবা, নবীর প্রেমে একটু মুখটা খোলেন না, তালা দিয়েন না, একটা প্রেমের একটা ঢেউ খেলেন না, রাত্র গভীর হইছে, একটু মহব্বতে। ওরে আউয়ালে আখের জাহেরে বা, মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম এ নবী গো, ও গো নবীজি, ও মায়ার নবী, ও গো নবীজি, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেন নবী, মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম পিতা নবীর আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ। সহজ তো, একেবারে সহজ একটা কথা কর না, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ। জি জি,
ওরে পাপী উম্মত তোরা ঈদে তাশরীফ আনলেন নবী এই দরাতে পাপী উম্মত তোরা ঈদে তাশরীফ আনলেন নবী এই দরাতে নবী গো আপনার দিদার পাইতে মুর্শিদ গো আপনার দিদার পাইতে সালাম সাগাও আপনার দিদার পাইতে কান্দে এই অদম পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ পরের বোঝা বইতেন তিনি ইহাই নবীর পাই জীবনী ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ মারহাবা জমচুদা মন মুক্তা করলেন না তোমরা কি তার নাম জানো গো এমন একজন নবী আছেন বাবে এমন একজন নবী আছেন বাবে মজনু নিজেই পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ বাজার নির্দেশ দিছে যে ফাঁকে ফাঁকে একটু জিকির 2 মিনিট 1 মিনিট 5 মিনিট একটু মুহাম্মদে লাও লাও হ্যাঁ জবানে দেন না চলবে এই মুরব্বি বাবারা যুবক ভাইরা হয় না তো আরেকটু আওয়াজে বাড়ছে আজকে মধুর নাম গুনাহ মাফ হয়ে যাইতেছে লাও লাও পাঞ্জা তনের ব্যবসা করে ডুব দিয়াছেন যেই জওনা কো ডুব দিয়াছেন যেই জওনা আল্লাহ রাসূল সাদল হবে আল্লাহ রাসূল সাদল হবে থাকবে না তার ভাবনা মাশাআল্লাহ এই লাও মজা রে জিকিরের মতো মজা নাই পাঞ্জা তনের ব্যবসা করে ডুব দিয়াছেন যেই জওনা গো ডুব দিয়াছেন যেই জওনা আল্লাহ রাসূল সাদল হবে থাকবে না তার ভাবনা মাশাআল্লাহ পাঞ্জা তনের পাগদর বারে শামসুদ্দি বাবা ফরিয়াদ করে পাঞ্জা তনের পাগদর বাবা মাশাআল্লাহ পাঞ্জা তনের পাগদর বারে বিপিল বিপদিয়াদ করে আপনাদেরই কদম তলে পাঞ্জা তনের কদম তলে শামসুদ্দি বাবার কদম তলে সালাম শাহ বাবার কদম তলে বানান আমার আস্তানা পাঞ্জা তনের ব্যবসা করে ডুব দিয়াছে যেই জবান খুলছে পাঞ্জা তনের ব্যবসা করে ডুব দিয়াছে যেই জওনা গো ডুব দিয়াছে যেই জওনা আল্লাহ রাসূল সাদল হবে থাকবে না তার ভাবনা মাশাআল্লাহ স্বয়ং আল্লাহর নূর দিয়া পাঞ্জা তন বাংলা ইয়া সাজরাতুল গাছে রেখে দিলেন ময়ূর রূপে সাজাইয়া পাঞ্জা তনের ব্যবসা করে ডুব দিয়াছে যেই জওনা গো ডুব দিয়াছে পাঞ্জা তনের শানের কথা কোরআন হাদিসে আছে লেখা পাঞ্জা তনের শানের কথা
শামসুদ্দিন বাবার নূর দলিলে সালাম শাহ বাবার নূর দলিলে তালাশ করে দেখো না পাঞ্জাতনের প্রেমসা গরে ডুব দিয়াছেন যাইদুল্লাহ গো ও আরে পাঞ্জাতনের প্রেমসা গরে ডুব দিয়াছেন যাইদুল্লাহ গো ডুব দিয়াছেন যাইদুল্লাহ আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা মাশাআল্লাহ পাঞ্জাতনের বাগদার বারে শামসুদ্দিন বাবা ফরিয়াদ করে পাঞ্জাতনের বাগদার বারে পাঞ্জাতনের বাগদার বারে বিপ্লবী ফরিয়াদ করে আপনাদেরই কদম তলে ওরে পাঞ্জাতনের কদম তলে বানান আমার আস্তানা পাঞ্জাতনের ব্যবসা করে ডুব দিয়াছেন যাইদুল্লাহ ও আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়ান মাশাআল্লাহ আমার সালাম শাহ চাল তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়ান মাশাআল্লাহ ইয়া পাগল বানাইলা গো শামসুদ্দিন বাবা কে পাগল বানাইলা গো সালাম শাহ কাইরা নীলা মোহ পান তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়ান মাশাআল্লাহ তোমার প্রেমে এত যে জ্বালা গো দয়াল এত যে জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা মাশাআল্লাহ মোহাম্মদে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে ফওয়ারাওয়ান মাশাআল্লাহ আমার শামসুদ্দিন বাবা বালা গো তোমারে বা নাই ভোলার বাংলা মাশাআল্লাহ আমার সালাম শাহ বাবা বালা গো তোমারে বা নাই ভোলার বাংলা মাশাআল্লাহ আমার দয়াল বড় বালা গো তোমারে বানাইব গলার মালা ওরে তাপিত পান শীতল হইতো তাপিত পান শীতল হইতো দূর হইতো মনের জ্বালা গো তোমারে বানাইব গলার মালা মাশাআল্লাহ তুমি আমার জীবন মরণ তুমি পরশ রহমত মাশাআল্লাহ ওরে তোমার চরণে হয় যেন মরণ ওরে তোমার চরণে আমার সালাম সার চরণে হয় যেন মরণ গো মাশাআল্লাহ আমার সালাম সাহেব বড় বালা গো তোমারে বানাইব গলার মালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। বলবেন নারে তাকবীর, নারে রিসালাত। সুফি মহাসম্মেলন দারুস সালাম দরবার শরীফ, মুর্শিদ কেবলার আগমন। মুর্শিদ কেবলার ছোট সাহেব জাদা তিনিও আমার জন্য দোয়া করলেন, কিছু বকশিশ দিলেন। আমিন। এজন্য বলছেন ওরে রূপ কাষ্টে নৌকা কানি নাই ডুবায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্টের নৌকা কানি, রূপ কাষ্টের নৌকা কানি নাই ডুবার পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি সালাম শাহ বাবার নৌকাতে আয়। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ারা, যদি প্রেম থাকে আদব থাকে টাকা লাগে না মক্কা মদিনা যাইতে। মক্কা মদিনা টাকা দিয়া 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়া মক্কা মদিনা যায়, হজ কবুল হইছে গ্যারান্টি নাই। আমিও 17 সালে হজ করছি, আপনিও করছেন, আমার কাছে গ্যারান্টি নেই, আপনার কাছে গ্যারান্টি নাই। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়াই এবং পড়ি, ডাবল কাম করি, আমার নামাজ কবুল হয়, আমার কাছে গ্যারান্টি নাই। আপনার নামাজও কবুল হইছে গ্যারান্টি নাই। কিন্তু বাবা বন্ধুর আমার, যদি আপনি মদিনাওয়ালার প্রেমের মতন প্রেম করতে পারেন, তাহলে বাঙ্গা ঘরে বিল্ডিং এর ঘরে বাংলাদেশে বৈশাও আমার মদিনাওয়ালার দেখা যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? ওরে বাবা সে যার গায় দেখলে তার চিনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তার চিনা যায়, সর্বঙ্গ তাহার পোড়া রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। বলেন না বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে। মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি, যেমন সবাই দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল। ওরে আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো আল্লাহ রে। বললাম আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো আল্লাহ রে। ওরে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জন, মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল। পাগলায় পীর সাহেবের সাথে খানায় কাবা দেখা হইছে, এক পাগল, মদিনার পাগল, খাজা বাবার পাগল, ওলিয়া উলিয়ার পাগল। পীর সাহেব কয় বাজান কইতে কেমনি আইলি? তুই তো গরিব মানুষ, টিয়া পয়সা নাই, কামলা গোয়ালে, তাই মানুষের গরু ফালে, গোয়ালিয়া দুধ দোয়ায়। আগে তো মানুষ কামলা থাকলে গরু বাছুর ফালতো। আমার বেড়া এবার পাগলায় কান্দে আর কবা জানো, আমি যখন নামাজে দাঁড়াইতাম, নামাজের মুসলায় খানায় খাবার ছবি আছে, ওই ছবির দিকে তাকাইতাম আর কইতাম আল্লাহ কয়দিনই খানা খাবার ছবি দেখবো, কয়দিনই আর হেরামের ছবি দেখবো, মিনারে মদিনার ছবি দেখা যায়। ওগো মদিনা তুমি আমার
আমারে কবুল করবা না। কত কান্না কাঁদছি নামাজের মসলায় দাঁড়াইয়া, ওই খানায় কাবা নামাজের মসলা আছে কি নাই, এই মুসনার ছবি দেখে আমি কাঁদছি, আমার চোখের পানি কবুল হয়ে গেছে। আগে তো স্টিমারে লঞ্চে হজ করত, আমি এবার এনে চলে গেলাম আমি লঞ্চ ঘাটে গিয়া দেখি হাজিদের লঞ্চ ছাড়বো, দেউরে উঠলাম, গিয়া দেখি একজন স্বেচ্ছাসেবক পোশাক লাগাইয়া হাজিগুল্লাহ কিছু মালামাল ঘাটে উড়াইতেছে দোতলায় তিনতলা লঞ্চের। এমন সময় হঠাৎ করে লোকটায় পড়ে গেল পিছলা খায়া, পায়ে ব্যথা বলেন মা কইয়া চিৎকার দিল। আমি তারে দরাদরি করে তুললাম, তারে বসাইলাম, বললাম ভাই আপনি মনে হয় হাজিগোয়ার মালামাল টানতে পারবেন না, ব্যথা পাইয়া লাইছেন, দেন আপনার স্বেচ্ছাসেবকের পোশাকটা জ্যাকেটটা আমারে পরাইয়া দেন। আমি যুবক বানু মদিনার পাগল, আমি হইলাম ওলিয়া উলিয়ার পাগল। ও বাবা আপনি একটু বসেন, আমারে টাকা দেওয়া লাগবে না, আপনার কামটি আমি কইরা দেই, আপনি বইসা থাকেন। এবার হাজিগো মালামাল উড়াইতে উড়াইতে সন্ধ্যা হয়ে গেল, লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল। এবার বললেন ভাই লন আপনার জ্যাকেট বুঝা লন, তবে ভাই আপনার কাছে একটা অনুরোধ, সন্ধ্যা হয়ে গেছে, মনে কিছু করেন না, আপনি আমারে বাধা দিয়েন না, আমি লঞ্চের মধ্যে ঘোরাঘুরি করি, যদি কোনো কায়দায় যদি কোনো অবস্থায় মদিনায় যাইতে পারি তাইলে আমি পাগলার জীবন ধন্য হইয়া যা, আমার মালামাল গাট্টি মাটি বোঝা বৈশ, তুই গুড় যা, আমি আসি দে অমনি করে কি করে যা যাইতে তিনা চেক করবো কাগজপত্র নাই তোমার, এয়ারপোর্ট নাম লই তো প্রত্যেক হাজিকে কাগজপত্র চেক করবো, তোমার তো নাই, যে তারপর আশা করে শোনো অসুবিধা নেই গুড়ো। ওই পাগলা হাজিগো কাপড় চোপড় দিয়া দেয়, হাজিগো সেবা করে, মুরব্বীদের মাথা বানায় দেয়, ফাও বানায় দেয়, যারা মুরব্বী আমার বাইরে ভাবে অনেকদিন হয়ে গেল, অনেকদিন পরে যখন জিদ্দা এয়ারপোর্টে লঞ্চ গাড়ে স্টিমার গাড়ে, ওই লঞ্চ ফিরে যাবে খুব কাছাকাছি, দেখা যায় পুলিশ ওদিকে দেখা যায়, ওই যুবক চিন্তায় পড়ে গেল, হায় রে আমার তো ভিসা নাই, পাসপোর্ট নাই, কোনো কাগজপত্র নাই, এই মুহূর্তে আমি ধরা খাইলাম। এবার তিনি কি করলেন, নবীজির নামে আহলে বায়াতের নামে আমার আল্লাহর স্মরণ কইরা পাগলায় নদীর মেরে জাপ দিয়া তো দেখি অন্য কোন রাস্তা দিয়া পার হওয়া যায় কিনা। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমার ভাইয়ারা আমার বন্ধুরা লঞ্চ থেকে স্টিমার থেকে জাপ দিয়া অন্য রাস্তা দিয়া সে উঠলেন, আরেক বাড়িতে গিয়ে ঢুকলেন, ওই বাড়ির ভিতরে গুনগুন গুনগুনাইয়া রে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। বাচ্চা কান্নে বাবা সহ্য করতে পারে না, মায় সহ্য করতে পারে না, দাদা দাদি সহ্য করতে পারে না, আরেক বাড়ির মানুষও ঘুমাইতে পারে না, বাচ্চাদের কান্না খুব বিরক্ত, ঠিক কিনা করে বাচ্চারা কানলে খুব বিরক্ত লাগে, বারবার আয়া কান্দা শুরু করলে, এই কাম কমা দাও সকিনার মা, তোমার বাচ্চাকে সামলাও, এটার কান্দা আর ভালো লাগে না, মাথা মাথা ধরাইলে জোরে কোন ঠিক কিনা। আমার বাইরে কাঁদে, বাচ্চার কান্দনে স্বামী স্ত্রী নিরুপায় কান্না থামাইতে পারে না। এবার ওই নবীর পাগল মদিনাওয়ালার পাগল সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কয় বাংলাদেশ, ইদুরি কইতারে আর কিছু কইতারে না, তাই বুঝছে, এই বুঝাইতেছে তুমি যে কান্তাছো কয় দুধ নাই, এই বুঝাইতেছে আমার গাবি আছে, গরু আছে, কিন্তু দুধ দোয়াইতে পারতাছি না, লাঠি দেয়। এবার পাগলায় কয় আমারে দেন, আমি রিস্টার, আমি কামলা, আমি দিল্লিকে ওস্তাদ মারাবা কর, বুঝায় আমার একটা বালতি দেন আর আমার দোয়ানের ব্যবস্থা করে দেন, আমি গায়ের থেকে দুধ দোয়াই দিই, বাচ্চাটারে খাওয়ান। এখন পরবর্তীতে রয়ে গেছে উনি গায়ে লাঠি দিব, কিছু গায়ে আছে লাইতে লাইতি করে, ঠিক আছে আসেনি, দুধ দেয় 2 কেজি, লাঠি দিয়ে 5 কেজি, বালতি শুদ্ধ লাইতে বাইন গেলায় আসেনি, হ্যাঁ অনেক গায়ের বাইন ডালো ঠ্যাং। এখন সে গিয়া কয় মাওলা আলীর দোহাই তুমি লাঠি দিও না, যখন মাওলা আলীর দোহাই দিছে সঙ্গে সঙ্গে ও গাবির লাঠি বন্ধ হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে ওই সৌদি আরব, কই তুই কি কইলি, কার নাম কইলি, গাই দি লাতি বন্ধ করে দিছে, তুই যে সুন্দর করে দুধ দোয়াইলি, কয় এমন একটা নাম কইছি মুশকিল কুশা হায়দার আসাদুল্লাহ, মাওলা আলীর নাম বলার কারণে দুনিয়ার মানুষ মাওলা আলীর চিনে না। পাগলের আমার ভাইয়ারা অনেক আলেম আছে, আলে ভাইয়ার চিনে না, পাক পাঞ্জন চিনে না, কিন্তু পশু পাখি গাছপালা তরুলতা আলে ভাইয়াতের পাগল, জোরে জোরে কোন ঠিক কিনা। এবার সাইদুল লোক কই বাবা রে তোমারে আমার দরকার, তুমি বাংলাদেশী কই যাইবা,
এই বুঝায় আমার কাগজপত্র কিছু নাই, এই ইশারা ইঙ্গিতে বুঝায় আরবি তো কইতারে না বুঝছি। তবে তুমি তো মক্কা মদিনা যাইতে পারবা না, মদিনাও যাইতে পারবা না, খানায় কাবায় যাইতে পারবা না, বিছানায় টিকিট নেও কেনে পুলিশ তোমার 2 জেলখানা লইয়া যাইবো। যেহেতু তুমি গাই ধোয়াইতে পারো, আমার গায়ের খামার গরুর খামার আছে, তোমারে আমার দরকার, তোমার মতো একটা কামলা আমার দরকার, আমি তোমার কাগজপত্র ব্যবস্থা করুম। আমার ভাইয়েরা এবার উনি বলেন পীর মুর্শিদকে বুঝাইতেছে, বাজানো আমি শুধু আসি নাই, এই সৌদি আরব আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার 2টা বাচ্চা সহ আমরা সৌদি আরবের সেটআপ। সুতরাং আমি মদিনার পাগল, মক্কার পাগল, ওনার মাধ্যমে আমার আল্লাহ আমারে মক্কা মদিনার বাসিন্দার বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জালা জোরায় জালা জোরায় না রে ভিতরে লাই গেছে, সালাম সাবের আগুন রে জল দিলে নিবে না, জালা জোরায় না জালা নিবে না রে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মদিনার প্রেম থাকলে, মদিনার মহব্বত থাকলে মদিনা যাওয়ার ব্যবস্থা হয় কি হয় না? আবার অনেকে আছে বাজান ভালো বলতে পারবো আমার থেকে, অনেকের পাসপোর্ট ভিসা, আমার এই ভাই যারা মহাসচিব সব বলতে পারবে, এরকম অনেক পাসপোর্ট ভিসা অফিসে বইরা রয়েছে, টিকিটটাও লাগায় রাখছে। যেই দিন সে এয়ারপোর্ট যাবে, যেই দিন তার টিকিট, বিমানের টিকিট, এর আগের দিন ফাঁকলায় মারা গেছে। এরকম লোকও আমাদের বাংলাদেশে আছে, যাইতে পারে নাই। আমার ভাইরা ইতিহাসে পাওয়া যায়, কিতাবের মধ্যে আছেন আল বিদায় নিয়ে উনির মধ্যে লেখেন যে মানুষ মক্কা মদিনা গেলেই সফলকামী হতে পারে না যদি তার ভিতরটা পরিষ্কার না হয়, হিংসা দূর না হয়, মদিনাওয়ালার প্রেমিক না হয়। আমার বন্ধুরা রে, রাত্র গভীর কেমনে বুঝাইতাম, কোন দিকে গেলে কথা বুঝবেন, কোন দিকে গেলে প্রেমিক হইবেন, কোন দিকে গেলে মদিনা বিনা পাইব, কোন দিকে গেলে মুর্শিদের পাইব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার বুঝার আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই। এক পর্যায়ে তিনি কি করলেন, এক কাফেলা লইয়া মুআল্লিম রওনা করছেন। পথের মধ্যে রে রাত্র হয়ে গেছে, আল্লাহর খেলা বোঝা যায় না। ওই কাফেলার ভিতরে একজন ব্যক্তি রাতের বেলায় মারা গেছে। মারা যাওয়ার কারণে ওই আশেপাশে তাকে মরুভূমিতে কবর দিবে সিদ্ধান্ত নিছে। পাশের বাড়িতে গেছে, গিয়া কয়, মা আমরা কাফেলা নিয়ে যাচ্ছিলাম মদিনা, আমাদের কাফেলার একটা লোক মারা গেছে, আপনার ঘরে কি শাবাল কোদাল কিছু আছে? আমরা তারে গর্ত কইরা এখানে তারে দাফন দিয়ে যাব। মহিলা কয়, আছে কোদাল দিতে পারি, তবে আবার ফেরত দিয়া যাইও। কয়, জি দিয়া যাব। কোদাল লইয়া কবর কইরা রে আমার ভাইয়ারা ওই লোকটারে ওখানে জানাজা পড়াইয়া কবর দিয়া দিস। এবার রওনা করবে, হঠাৎ করে মনে হইছে হায় রে ওই মহিলার কোদাল দলিতে মনে নাই। খুব খেয়াল করেন, আশেক কারে কয় আর ফাসেক কারে কয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার তারা পুনরায় গেলেন কবরের পাশে, গিয়া দেখে আশেপাশে কোনো কোদাল নাই। আরেকজন কয় মনে কবরের ভিত্তি কোদাল হালাই দিছেন, কোদাল সহ মনে হয় ওনারে দাফন দিয়া লাইছে। এবার মাটি খুঁজছে, বেড়ে কোদাল তো দেওয়া লাগবে, ওয়াদা করছি। বেড়ে বারবার কইছে কোদাল কিন্তু লইয়া না, পালাইনি দিয়া। এবার কবর খুইলা দেখে তার কবরের মাইদে আগুন, আর তার কবরে সাপে তারে কামড়ায় এমন ভাবে ভেজদা দুইরা রাখছে। কোদাল হালাই দিয়া রে তারা দৌড়াইয়া ওই মহিলার বাড়িতে গেছে। মা গো, ও মা, আপনারা আমরা কোদাল ফেরত দিতে পারলাম না, সুতরাং আপনারা কোদালের পরিবর্তে 3 ভাগ টাকা দিয়া দিলাম, অনেক মূল্য দিয়া দিলাম। মহিলা মূল্য পাইয়া খুশি হইয়া গেল। এবার এই কাফেলা মক্কা মদিনা হজ পালন কইরা তারা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে যে হাজী সাহেব মারা গেছে, খুব খেয়াল করেন, যে হাজী সাহেব মারা গেছে, হজ করতে যাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে। তার স্ত্রীর কাছে গিয়া কয়, এ শোনো, তোমার স্বামী কিন্তু মক্কা মদিনা যাইতে পারে নাই। কই কেন পারে নাই? কই রাস্তায় স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তার খবরের মধ্যে দেখলাম কবর তারে এমন ভাবে যাত্রা দিছে, কিন্তু তার খবরের ভিতরে দেখলাম 99 সাপ তারে কামড়াইতে। বলো গো বলো, তুমি তো তার স্ত্রী লাগো, স্বামীর গোপন খবর সবচেয়ে বেশি জানে স্ত্রী। যেরকম ঠিক কিনা? স্ত্রী বিলাইয়া কান্দার কই শুনে
ও শুনেন, আমি আমার স্বামীর কথা কি কমু। আমার স্বামী বড় দুষ্ট লোক ছিল, বেয়াদব ছিল। সে দুই বন্ধু ব্যবসা করছিল, একসাথে ব্যবসা করছে, কিন্তু বন্ধুর মাথায় মাথায় বাড়ি দিয়া বন্ধুরে মাইরা সে বন্ধুর মালামাল সম্পদ আত্মসাৎ করছে। এই জন্য তার কপালে মক্কা মদিনা নাই, এই জন্য তার কবরে সাপে তারে কামড়াইতাছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানি। জবানে আলোচনা শেষ। আমার মরণের কতদিন, একটা জবানে বন্ধ রাখবেন একটু মায়া কইরা। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের মরা লাগবো রে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মরা কিন্তু একদিন লাগবো। আজরাইল কিন্তু একদিন আমাদের বাড়িতে আইব। বিদেশে গেলে 10 বছর 20 বছর পরে বাড়িতে আসে। এমন একটা দেশে আব্বারে দিয়ে আসছি, আম্মারে দিয়ে আসছি, এই জীবনে আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই। আপনারে আমারও যাওয়া লাগবো। মরার আগে মরেন, মরার আগে সোজা হইয়া যান, ভালো হইয়া যান। মানুষের মাথায় বাড়ি দিয়েন না, কাউকে গালি দিয়েন না, কারো ক্ষতি করেন না, কারো নষ্ট করেন না, কারো হক মাইরেন না, কাউকে গালি দিয়েন না, সমালোচনা করেন না, মুনাফি করেন না, মানুষের উপকার করেন, মানুষকে ভালোবাসেন আর মহব্বতে বলেন আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আজকে দেখলাম সময় টিভিতে, হ্যাঁ ফেসবুকে দেখলাম, বাপে মারা গেছে, সম্পদ বলে ভোলার ঠিক মতো দেয় নাই, মরার পরে ভোলাই গিয়া বাপের কবর কোবাইতাছে আর জালিবাদ দিয়ে কবর বাইরেইতাছে। নাউজুবিল্লাহ। এই গাইবান্ধার খবর, তাজা খবর। এই তো মানুষের জীবন। কত খবর বেশ দেখছেন এরকম যে বাপ মার লাস্টে গরমে যে বাইরে আলায় রাখছে, কয় সম্পদ বন্টন না হইলে তার খবর দেওয়া হইতে হবে। এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে। কার পিছনে আপনার জীবন শেষ করলেন? কাকে আপনি আপন কোন কোন করে কবরে খাসবে সবাই, যখন কেউ থাকবে না, একেবারে নীরব কবরটা, জঙ্গলের পাশে কবর, বহু দূর এমন জায়গায় কবরস্থান, বাড়ি ঘরও নাই, ঠিক কিনা? এমন একটা জায়গায় আপনারা কেউ নাই, যখন কবরে, তখন ওই কবরে থাকবে আমার নবী। যখন কেউ থাকবে না, যখন সবাই আপনারে দাফন দিয়া কাফন টাফন পরাইয়া কবরে দিয়া এবার দোয়া কইরা, আর কেউ থাকতো না, দাঁড়াইয়া থাকতো না, তাড়াতাড়ি এবার দিয়া, তখন কেউই নাই, কেউই নাই, কেউ আপনার কবরে নাই, তখন আমার নবী আপনার কবরে আসবে। আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, আব্বা কন্যা রাত্র গভীর হয়ে গেছে, বাকি আল্লাহ মরণের হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে গো, হায়াত হইল হাতে বাইরে, মৌত যার যেখানে মরণ লেখা সেই সেখানে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণ আমার মরণের বাকি আমি জানি না গো আল্লাহ মরণ। রে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আরে 40 দিনের আগে বন গো এই পৃথিবী সারতে হবে, কবর হবে জানি, আমি জানিলাম না গো আল্লাহ মরণ এর কত দিন বাকি আমার মরণ। তো
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ আচ্ছা আমার বাজার 3টা লেকচার উঠে থাকতে চাই আল্লাহ কবুল করুন আমিন যাক আমি এটাকে ধন্যবাদ এটা লিখছিল বাজার তো যাও আমরা 3টা মিজে যাচ্ছি এই তো 3টা 9 মিনিট হয়ে গেছে আসেন একটু মদিনায় সালাম দে ইয়া নবী नबीजी अपना संसद उसी लगोरे डाकी गो नबीजी अपना सनम से मौला उसी लगोरे डाकी गो नबीजी আপনাকে দেখা দাও নবীজি 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 সম্পনে আপনার চরণে নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছি বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছি হাতে করা পায়ে বেরি এই আশামি পেরোয়ারি আপনার কোটে সালাম হইয়াছি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালাম হই যাবি পাইবার প্রত্যাশায় নবীজি যাবির পাইবার প্রত্যাশায় চরণ বাবা শামসুদ্দিন শাহ এ আশায় আমরা হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই আশায় হাজির হইয়াছি যেদিন হবে মিজান সারা যাবেন নাই আপনি ছাড়া দিন যাবেন সালাম শরফাতিরে যেদিন হবে মিজান সারা যাবেন নাই আপনি ছাড়া দিন যাবেন মুর্শিদ খাতিরে যাবেন বলে আশা করে আমরা সবাই
করি আপনার কাছে হাজির হইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী আর শুহাদায়ে কেরাম करबला की शहादत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम समय बज में हिदायत पे अगर कौशला जाम इमाम पावन्ना जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम समय बज में हिदायत फैला ख्वाजाए खाजदान ख्वाजा कहीं बेनवाज सुल्तानुल औलिया बाबा शाह जालाल आशिक मुस्तफा शाह औलिया गोलाम मुस्तफा पीशर सकल औलिया सैयदी मुर्शिदी केबला सालन शाह सैयदी मुर्शिदी केबला शामसुद्दीन शाह इमाम अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समय बज में हिदायत पे लाखों नलईन रसूल सलामी अज जाना हो कबुल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम মাশাআল্লাহ এখন আমাদের সামনে দলীয় পরিচয় দেয়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত ব্যারিস্টার শামসুল আলম সাহেব মহাসচিব বক্তব্য পরিষদের মহাসচিব উনি আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তসর 2 মিনিট অপেক্ষা করেন আপনারা আসসালামু আলাইকুম উপস্থিত আমার মাতার আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমাদের দাদা পীর সাহেবের ভরসা উপলক্ষে। আপনারা
আমি নিজেও এসেছি ঢাকা থেকে, মানে বৃষ্টির জন্য অনেকে গাড়ি নিয়ে আসতে পারেন নাই। আর এটা আমাদের তারসানা ভক্তবৃন্দ পরিষদের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা করেছি। অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, যদি যত ভুল হয়েছে সবের জন্য তাই আমি, আর যদি সাকসেস হয়ে থাকে আপনারা সবাই। তো আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। মানে আমরা অনেকে গাড়ি আনতে পারি না, অনেক দূরে গাড়ি রেখে এসেছেন, আমিও নিজে রেখে এসেছি, কারণ আবহাওয়ার কারণে এটা হয়েছে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং এখানে অনেক আমাদের অনেক মানে বক্তা এসেছে যাদের অনেক কিছু আমরা শিখেছি, অর্জন করেছি। আমরা এই তোমাদের পক্ষ থেকে আমাদের পাতে হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা ভবিষ্যতে আরো সুন্দরভাবে, এবং আমার হুজুর এটা বলেছে 11 মাস আগামী বছর থেকে 11 মাঘে হবে, সুতরাং এত বৃষ্টি আর হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন আমরা সহজভাবে আসতে পারবো। আর আমরা দেখবো আমরা এই দরবার সংস্কৃতির কতটুকু আমরা কিভাবে আলোচনা করতে পারি, এটা হয়তো আমার হুজুর বলেছেন, আপনারা শুনেছেন। এখন ঠিকভাবে যারা বাইরে আছেন দয়া করে আসল মনোজাতের করে করা হবে। আপনারা দয়া করে চলে আসুন, তারা বাইরে আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বদগাহি আলাইহি হায়াত দৌলত ইলমে দারাজি রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। আমি গুনাহগার। দারুস সালাম দরবারে সাহেব দাদা দরবারে গদিনে সিন পীর সাহেব কেবলা মেহেরবানি করে আল্লাহ দরবারের মহাসচিব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ সুজাল ফারুক, আরজ গুজার পীর ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মালিক মাওলা ওনার ছোট সাহেব দাদা যিনি একটু আগে আমাকে বকশিশ করেছেন, রব্বুল আলামিন ওনার বাগিনা সহ আত্মীয় স্বজন সহ ভক্ত মুরিদারা অনেক কষ্ট করে ঢাকা থেকে সুনামগঞ্জ থেকে অনেকে গাড়ি নিয়ে আসতে পারে না, হাইটে আসছে, অনেকে গাড়ি ধাক্কায় আসছে, প্রচন্ড কষ্ট হয়েছে রে আল্লাহ। মালিক মাওলা লন্ডন থেকে রাজা মিয়া ভাই সহ অনেক সালাম শাবাবার পাগলের আজকারে ইমানির পানি সুফি মহাসম্মেলনে আল্লাহ শরীক হয়েছে। যা কিছু আমরা দিয়েছি ভালোবাসা আমলা করে যা কিছু করেছি ভুল ভ্রান্তি মার্জনা করে সোনার মদিনায় কবুল করে। আহলে বাইত পাক পাঞ্জাতন সমস্ত বিক্রম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম, খাস করে আল্লাহ বদরের প্রান্তরে বদর বন্ধু কারবালার প্রান্তরে যিনারা শহীদ হয়েছেন সমস্ত শহীদগণের কদম মুবারকে আপনি কবুল করেন। ইরানের জমিনে লেবাননের জমিনে যারা শহীদ হইতেছেন আল্লাহ সমস্ত শহীদগণের কদম মুবারকে আপনি কবুল করেন। এক আয়াতুল্লাহ খামিনি বেঈমান কাফেরদের কলিজার মধ্যে কামড় ধরাই দিয়েছে। রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ঈমানি বলে বলিয়ান বানাও। আমার গাউসে পাকের কদম মুবারক কবুল করেন, আমার খাজা বাবা আজমিরি কদম মুবারক আপনি কবুল করেন। 360 বাবা শাহজালাল সাফরানী আমির রহমাতুল্লাহ আলাইহি, ফুলতুলি সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার পীর মুর্শিদ আমাদের মুর্শিদে বরকত পীর তরিকত আল্লামা মাওলানা বাবা সালাম শাহ কাবলা কাবার কদম মুবারক আপনি কবুল করেন। ওনার নেক তাওয়াজ্জু ফায়েজ আপনি নসিব করেন। আমারে আপন করে লও তা না হলে সালাম শাহ বাবা তুমি নিজে আপন হইয়া যাও। আমারে আপন করে লও তা না হলে শামসুদ্দিন চৌধুরী শাহ বাবা তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের নামে আমায়
কালাম সার নামে আমায় করলো পাগল সুমধুর নাম কানে শোনাও মালিক মাওলা মেহেরবানি করে অনেকের মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই কার জানি রে মাও নাই বাবাও নাই আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও আজকে 5 মাস হয়ে গেল মারে মা কইয়া ডাকতে পারি না সেই 17 সালে রমজান মাসে আব্বারে হারাইছি আব্বারেও দেখি না কার জানি রে আমার মতন বাবা নাই কার জানি মা নাই মেহেরবানি করে কৃষ্ণ হুজুরের মায়ের বংশ বাবার বংশ দাদু দাদির বংশ যারা কবরে শ্বশুর শাশুড়ির বংশে যারা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও 42 দিন হয়ে গেল মা নাই রে মা ডাকে কত মধু লাগে রে আর কারে ডাকিব মা গো মা বলিয়া মায়ে যে আমার ছেড়ে গেল মায়ে যে আমার চলে গেল জন্মের লাগিয়া আর কারে ডাক একটু মহব্বতে বলেন না যার মা বাবার একটু খেয়াল করে মা বাবার চেহারাটা আর কারে ডাকিব মা গো মা বলিয়া মায়ে যে আমার ছেড়ে গেল মায়ে যে আমার চলে জন্মের লাগিয়া আর কারে ডাকি সন্তানেরই মাথায় যখন মায়ে হাত বুলায় রে দুঃখ বেতা যত আছে সব বলিয়া যায় আরে সন্তানেরই মাথায় যখন মায়ে হাত বুলায় রে দুঃখ বেতা যত আছে সব বলিয়া যায় আরে এই বিপ্লবী মনের কথা আমার শামসুদ্দিন বাজান মনের কথা কার কাছে বলিব আর কারে ডাকিব আজকে 42 দিন হয়ে গেছে রে মুর্শিদ কেবলার মা আল্লাহ মা কয়া রাখতে পারে না মার কবরটা জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম যে যেখান থেকে আসছে ধনী গরিব বুঝি না শিক্ষিত মূর্খ বুঝি না আল্লাহ ছোট বড় বুঝি না আলেম বেআলেম বুঝি না তুমি কাউরে খালি দিও না আল্লাহ অনেকে বিদেশে আছে হুজুরের বক্তব্য আল্লাহ অনেকে মাদ্রাসা লাখ লাখ হাজার টাকা দেয় এই মাদ্রাসা ইতিম আছে হাফেজ আছে হাফেজিখানা আছে এই মাদ্রাসাকে আপনি কবুল করেন মুর্শিদ কেবলা আরামে ঢাকা গুলশানে থাকতে পারতো এই মাদ্রাসার জন্য ওনার মনটা দিলটা কলিজাটা পড়ে থাকে আল্লাহ মুর্শিদ কেবলার আয়াতের মধ্যে আপনি বারাকা দান করে দিয়েন আল্লাহ হুজুরের সাহেবজাদাগুলোকে আপনি হক্কানি আলেম বানাইয়েন ইলমে লাদুনি দান করে দিয়েন আলেমাতে খাঁটি গোলাম হিসাবে আপনি কবুল করে নিয়েন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ তরিকতবন্দি বানাইয়েন ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালায় দেন মহাসচিব অ্যাডভোকেট সুজান ফারুকি সাহেব ওনার 2 ছেলে বিদেশে আছে মা নাই কাছে বাবা নাই পাশে রহমতের ছায়া দিয়া রাখো ওনার স্ত্রী জীবনের প্রথম দরবারে আছে তেমন সেবা করতে পারি নাই আমার বোনের তেমন সেবা খাবার দিতে পারি নাই আল্লাহ গো এরপরে আমার বোনে আসছেন আল্লাহ আমার বোনের হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দিয়েন প্রত্যেকের স্ত্রীগুলোকে আবেদা সলেহা মুমিনা বানাইয়ে দিও ঘরের মধ্যে শান্তি দিয়ে দিও আল্লাহ গো আলেম ভাইরা যারা ওয়াজ করছেন আল্লাহ যারা করতে পারে না যারা আসছেন যারা আসতে পারেন নাই আল্লাহ প্রত্যেকের হাজিরিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন বিশেষ করে আল্লাহ মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে বরকত দিয়েন শরীর স্বাস্থ্য ভালো রাখেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েন মুনাফিক থেকে হেফাজত করে দেন দুশমন থেকে রক্ষা করে দেন আল্লাহ এই প্রত্যেকটা এরিয়া আপনি বিভিন্ন খারাপ দিক থেকে খারাপ কিছু দেখে মানুষ শয়তান জিন শয়তান থেকে আপনি হেফাজত রাখেন এই মাদ্রাসার ছাত্রদেরকে আপনি ওলি বানাই দিয়েন আল্লাহ তাদের সিরাতকে মদিনার আয়না বানাই দিয়েন আল্লাহ জানে মাদ্রাসায় আমরা বেশি করে দান খয়রাত বিভিন্ন ভাবে মাদ্রাসায় যেন আমরা ছাত্র দিতে পারি আন্তরিকতা দিয়ে কাজ করতে পারি কবুল করে নিয়ে কোন দিন জানি মরে যাই কখন জানি মরে যাই মরা তো লাগবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের ভরসা নাই আল্লাহ গো দয়ালের প্রেম দিয়া কলিজাটা ভরপুর করে দিও দয়াল তুমি বিনে
এই সংসারে বান্ধব আমার কেহ নাই, সালাম সাগো তুমি বিনে এই শামসুদ্দিনের আর তো কেহ নাই, সুখে দুঃখে তোমার নামে শান্তি পাই আমার কেহ নাই। স্টেজে অনেকে বসা আছেন যাদের নাম নিয়েছি, যাদের নাম নেই আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে খাস করে যারা মসজিদ মাদ্রাসায় খানকায় দরবারে মাহফিলে যারা শরীক হয়েছে দেশ বিশেষ থেকে প্রত্যেকের হাদিয়া নজরাগুলো কবুল করেন আল্লাহ। আগে আমার বছর বাজার ঘোষণা দিয়েছেন 11 মাস, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি মাহফিলটাকে কবুল করেন আল্লাহ। খাস করে বিশেষ করে আল্লাহ যারা মক্কা মদিনা যাইতে পারে নাই, জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেন। এই অনেকক্ষণ বাংলা তরিকতের পাগল, সালাম শাহ বাবার পাগল, শামসুদ্দিন বাবার পাগল, জনাব রাজা মিয়া আব্বা নাই আম্মা নাই, লন্ডন থেকে ওই কতক্ষণ আগে লাইনে আছে, এখনো লাইনে আছেন, মোনাজাতে শরীক হয়েছেন। আব্বা নাই রে, আম্মা নাই, আব্বা আমার খবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ। আমাদের সুন্নি আলেমদেরকে এক বানাই দিও, অহংকার হিংসা তাকাব্বুর দিয়ে মুছে পরিষ্কার করে দিও। সারা বাংলাদেশের মাজার খানকাগুলো আপনি হেফাজত রাখেন। জি স্যার, নিদান ওরা লন্ডন থেকে হাদিয়া দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মেহেরবানি করে আমি একদম গুনাহগারকে বাজার ঘোষণা দিয়েছেন, ঝর্ণা আক্তার লন্ডন থেকে হাদিয়া দিয়েছেন, অনেকেই লন্ডন থেকে হাদিয়া দিয়েছেন আল্লাহ। লাখ লাখ টাকা বাজারে খরচ করে, খরচের কোনো খামতি নেই, এত বিশাল মনের উদ্যোগ আল্লাহ। এবং এই গ্রুপে আছেন প্রত্যেকে, অনেকেই আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। অস্ট্রেলিয়া থেকে আমাদের মহাসচিব সাহেবের ছেলে মোহাম্মদ সুজাল ফারুকী সাহেব এই দরবারের জন্য দিল খুল মনে কাজ করেন, অত্যন্ত আদবওয়ালা নবী প্রেমিক, ওনার ছেলেও দিয়েছেন, ওনার দুটো ছেলেকে আপনি কবুল করেন। একটা ছেলে লন্ডন, একটা ছেলে অস্ট্রেলিয়া আছে, অনেক দূরে থাকে আল্লাহ এদেরকে হেফাজত রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, মা বাবার কলিজাটা ঠান্ডা করে দেন। আমাদের প্রত্যেকের সন্তান যারা দেশ বিদেশে আছে হেফাজত রাখেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমি অদম গুনাহগারকে এলাকার আরাদনপুরের প্রবাসীরা যুবকরা অনেক সময় দরবারে অনেক সাহায্য সহযোগিতা, মাশাআল্লাহ এই এলাকার অনেক যুবকেরা প্রবাসীরা এই দরবারে বিভিন্ন ভাবে বাজান যখন ডাকে সাড়া দেয়, আর্থিক শারীরিক ভাবে ওরা সাহায্য করে, এদের প্রত্যেকের কলবটাকে মদিনার আয়না বানিয়ে দিয়েন, এদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। অনেক অসুস্থ সুস্থতা দান করে দিয়েন, অনেকে পারিবারিক পেরেশানি আছে দূর করে দিয়েন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই আল্লাহ মদিনার আয়না দিয়া মিল মহব্বত পয়দা করে দিয়েন, মিলেমিশে চলার তৌফিক দান করে দিও। যেদিন মরে যাব মৌতের বিছানায় শুয়ে বলবো, ডাইনে তাকায় দেখবো আপনজন কান্দে, বামে তাকায় দেখবো আপনজন কান্দে, মৌত কালে দিলে সবানি জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।